আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আজকে 1440 হিজরির জিলহজ মাসের 29 তারিখ। হয়তো আগামীকাল 1441 হিজরি সন শুরু হবে। আজকে আমি আপনাদের সামনে হিজরি নববর্ষর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক, হিজরি সন এটা অত্যন্ত মুসলিম জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ হিজরি সন শুধু এটা আরবি সন নয়, এটা মুসলিম জাতির সন, ইসলামের সন। কারণ এই হিজরি সনের সাথে মুসলমানের অনেক ইবাদত সম্পৃক্ত। বিশেষভাবে রোজা, হজ, কোরবানি, ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, শবে বরাত, শবে কদর ইত্যাদি অনেক ইবাদত এই হিজরি সনের সাথে সম্পৃক্ত। তাই হিজরি সন কখন শুরু হয়, হিজরি সনের গণনা, এটা মুসলিম জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে দেখা যায় আমরা মুসলিম সমাজ ইংরেজি সন, বাংলা সন আমরা খুবই খেয়াল রাখি, ব্যবহার করি, গণনা করি, কিন্তু হিজরি সন আমরা ব্যবহারও করি না। এটা কখন শেষ হয়, কখন শুরু হয় সেটা বলাও মুশকিল। দেখা যাবে কোথাও যদি 100 জন মানুষ থাকে, সেখানে যদি বলা হয় যে হিজরি সন কত হিজরি সন চলতেছে এবং আগামীকাল কত হিজরি সন আসবে, 100 জনের মধ্যে দেখা যাবে 2 জন লোকও বলতে পারবে না কত হিজরি সন শেষ হলো, কত হিজরি সন শুরু হবে। কিন্তু ইংরেজি, সেটা ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, শহরে গ্রাম্য সর্বস্তরের লোক ইংরেজি সনের কথা বলতে পারবে। এমনকি হিজরি সন আগামীকাল হয়তো শুরু হয়ে যাবে, ইংরেজি সন আরও 4 মাস পরে 2020 সাল শুরু হবে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করি, তাহলে দেখা যাবে সে 2020 সাল শুরু হবে, সেটা 20 সাল 4 মাস পরে 2020 সাল আসতেছে সেটা বলতে পারবে। কিন্তু আগামীকাল হিজরি সন কত হিজরি সন শুরু হবে, কি হবে, এটা আমরা কেউ বলতে পারি না। এটা মুসলিম জাতির জন্য অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। এবং ইসলামের ঐতিহ্য, ইসলামের মুসলমানদের সংস্কৃতির প্রতি একটা ক্ষমাহীন জুলুম, এটা আমি বলি। তো এই জন্য মুসলমানের জন্য হিজরি সন কখন শেষ হয়, কখন শুরু হয়, এটা জানা অত্যন্ত জরুরি। হিজরি সন কখন থেকে শুরু হয়েছে? হিজরি সন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির 13 বছর পর মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, ওই হিজরতের বৎসরটাকে হিজরি সনের প্রথম বৎসর ধরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হিজরি সনের গণনা শুরু হয়েছে। তার প্রেক্ষাপট ছিল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বিভিন্ন ফরমান চিঠি তার কাছে আসতো এবং তার গভর্নরদের কাছে আসতো। বিশেষভাবে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ফরমানের মধ্যে তিনি দিন তারিখ দেখেছেন। তিনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে হুজুর, যে এটা কোন সালের তারিখ এবং দিন? তো এটা নির্ধারণ করা যায়নি, যার কারণে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামকে একসাথে একত্রিত করে যে সন গণনার জন্য একটা পরামর্শ চাইলেন। তো সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন। কেউ দিয়েছেন যে সন গণনা হবে রসুলের জন্ম তারিখ থেকে নিয়ে, কেউ বলেছেন রসুল নবুয়ত প্রাপ্তির শুরু থেকে নিয়ে সন গণনা করা হোক, কেউ বলেছেন রসুলের মৃত্যুর পর থেকে সন গণনার তারিখ শুরু হোক। কিন্তু সর্বশেষ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিয়েছেন যে সন গণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হিজরত করেছেন সেই হিজরতের বছর থেকে গণনা শুরু হবে। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই সিদ্ধান্তকে সবাই
মেনে নিলেন, যার কারণে এটাকে বলা যায় ইজমাই সাহাবা ও সাহাবাই কেরামের ঐক্যমত এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নত। এরপর থেকে হিজরি সন গণনা হিজরি সন থেকে শুরু হয়েছে। তো এই হিজরি সনের মাস সেটা বাংলা ইংরেজি যেভাবে 12 মাসে একটা বৎসর হয়, হিজরি সনের মাসগুলো 12 মাসে একটা বৎসর হয়। এই 12 মাসের নির্ধারণ এটা মানুষ রচিত কোনো নির্ধারণ নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে বৎসরের গণনা 12 মাস সেটা তিনি নির্ধারণ করে দিয়েছেন। তাই তো সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয়ই মাসের গণনা আল্লাহর কাছে আসমান জমিন যে সৃষ্টি করেছেন সেদিন থেকে 12 মাস। তন্মধ্যে 4টা মাস আশহুরুল হুরুম অর্থাৎ সম্মানিত মাস। তো সুতরাং বৎসর 12 মাসে বৎসর এটা আল্লাহ পাকের নির্ধারণ। তো সেই হিসাবে আরবি মাসও হিজরি সনও 12 মাসে নির্ধারণ। সেই 12টি মাস হলো আল্লামা সাখাবী রহমতুল্লাহ আলাই তার কিতাব আসমাউল আইয়াম ওয়াশ শুহুরের মধ্যে সেই 12 মাসের নাম এবং সেগুলোর নামকরণ সহ উল্লেখ করেছে। তো আমি আপনাদের সামনে সেই 12 মাসের নাম বলে দিচ্ছি। সেগুলো হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদুল উলা, জুমাদুল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। এইভাবে আরবি মাস 12 মাস। তো এখন আমাদের সবচেয়ে দুঃখনীয় বিষয় হলো যে আমরা আরবি মাস হিজরি সন কখন শুরু হয় কখন শেষ হয় সেটা তো জানি না। অনেকে আমরা মাসের নামগুলোও জানি না। শুধু সর্বোচ্চ আমরা জানি রমজান মাস আর সর্বোচ্চ জিলহজ মাস। এছাড়া আরবি মাসের নামগুলো সঠিকভাবে আমরা সাধারণ মানুষ যারা জেনারেল শিক্ষিত লোক তারা অনেকেই মাসের নামগুলো জানি না। তো এটা মুসলমান হিসাবে অত্যন্ত পরিতাপ এবং দুঃখের বিষয়। আমাদেরকে এই সমস্ত আরবি মাসের নাম এগুলা মুসলমানদের একটা ঐতিহ্য, সেগুলো অবশ্যই জানা শিখা এটা অত্যন্ত জরুরি। হিজরি সন গণনার মধ্যে বিভিন্ন ফায়দা রয়েছে। এক তো হলো হিজরি সন গণনার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিচারণ হবে। যেহেতু হিজরত এটা রসুলের সাথে সম্পৃক্ত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার থেকে নিয়ে হিজরি সনের গণনা শুরু হয়েছে। তো এই হিজরি সনকে যদি আমরা গণনা করি, হিসাব রাখি কখন হিজরি সন শুরু হয় শেষ হয়, এটা যদি আমরা রাখি তাহলে রসুলের হিজরতের কথা আমাদের স্মরণে আসবে। যেহেতু রসুলের হিজরতটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য হয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রচার করার জন্য, সত্যকে সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মূলত রসুল হিজরত করেছেন। এজন্য বলা হয় হিজরত আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। দ্বিতীয়ত হিজরি সন সাথে যেহেতু আমাদের অনেক ইবাদত বন্দেগী সম্পৃক্ত, তাই হিজরি সনের গণনা এটা জরুরি। বিভিন্ন ইবাদত বন্দেগী হিজরি সন হিজরি মাসের সাথে সম্পৃক্ত, সেই হিসাবে আমাদেরকে হিজরি সন গণিত। 3 নম্বর হিজরি সন গণনা করার তৃতীয় কারণ হলো খোলাফায়ে রাশিদিন, এটা একটা অনুসরণ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তাহলে হিজরি সন যেহেতু খোলাফায়ে রাশিদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমল থেকে শুরু হয়েছে, তাই হিজরি সন গণনার দ্বারা খোলাফায়ে রাশিদিনের সুন্নতের অনুসরণ হবে। চতুর্থত হিজরি সন গণনার দ্বারা মুসলিম ঐতিহ্যের অনুসরণ, কারণ হিজরি সন এটা মুসলমানের সন, ইসলামের সন। এই জন্য হিজরি সন গণনা করা এটা মুসলিম ঐতিহ্যের অনুসরণ, মুসলিম ঐতিহ্যকে ধরে রাখা। পঞ্চমত হিজরি সন গণনা করা এটা ইহুদি নাসারাদের বিরোধিতা হবে। একজন মুসলমান হিসাবে বিভিন্ন সংস্কৃতি তাহজিব তামাদ্দুনের ক্ষেত্রে ইহুদি নাসরাদের বিরোধিতা করা এটা আমাদের রসুলের শিক্ষা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যে জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করে তারা সেই জাতির অন্তর্ভুক্ত। তো সুতরাং হিজরি সন গণনা করার দ্বারা আমরা ইহুদি নাসরাদের সাথে, খ্রিস্টানদের সাথে, অমুসলিম বিজাতিদের সাথে বিরোধিতার প্রমাণ হবে। কারণ আজকে সারা বিশ্বে ইহুদি নাসরারা তারা ইংরেজি সন গণনা করে। তো ইংরেজি সনের সাথে আমরাও গণনা করি আমাদের দেশীয় কাজ কারবারের জন্য আমরা ইংরেজি সন গণনা। এটা নাজায়েজ না, এটাও জায়েজ আছে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সৌর বৎসর গণনা এটাও কোরআনের মধ্যে উল্লেখ আছে। সেই হিসাবে ইংরেজি সনটা সৌরবর্ষের সাথে সম্পৃক্ত, সৌরবর্ষের হিসাব ইংরেজি সন, তাই এটাও জায়েজ আছে। বাকি এখানে যদি ইংরেজি সনের সাথে সাথে আমরা হিজরি সনের হিসাব রাখি তাহলে সম্পূর্ণভাবে এটা ইহুদি নাসরাদের সাথে বিরোধিতা প্রমাণ হবে, যে আমরা শুধু ইংরেজি সনের হিসাব নয় বরং হিজরি সনের হিসাবও আমরা রাখলাম। সুপ্রিয় দর্শক, সর্বশেষ আমি আপনাদের সামনে আরেকটা কথা বলবো, সেটা হলো যে কোনো একটি সন শেষ হওয়া এবং শুরু হওয়া, এটা শুধু সন শেষ হওয়া এবং শুরুটাকে স্বাগতম জানানো এটাই আমাদের কাজ নয়। একটি সন শেষ হওয়া এবং শুরু হওয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পিছনের সন থেকে আমাদের শিক্ষা নেওয়া এবং আগামী সনের জন্য একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। অর্থাৎ পিছনে আমার যে সনটা চলে গেছে, আমার জীবনে একটা বৎসর চলে গেছে, সেই বৎসরের মধ্যে আমার ইবাদত বন্দেগী কাজ কর্ম সর্বদিক থেকে যে সমস্ত বিষয়গুলা আমি করতে পেরেছি সেজন্য শুকরিয়া আদায় করা, আর যেগুলো আমার গাফলতি বা সময় স্বল্পতার কারণে আমি করতে পারি নাই সেগুলোর জন্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর অন্যান্য বিষয়ের ক্ষেত্রে নতুনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে ইনশাল্লাহ আগামী সন যেটা আসতেছে সেটার মধ্যে আমি আমার ইবাদত বন্দেগী পরিপূর্ণভাবে করব এবং আমার প্রত্যেকে যার যে কাজ আছে সেই কাজটা গত বছর সে এই বছর আগামী বছর আরও সুন্দরভাবে করব, পরিপূর্ণভাবে করব, এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এটাই একটা সন শেষ হওয়া এবং শুরু হওয়ার দ্বারা এই শিক্ষা অর্জন করাই এটাই আসল উদ্দেশ্য। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাঁটতেছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমরকে সম্বোধন করে বললেন, ইয়া ইবনা ওমর উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করো এবং যখন সকাল হবে, তুমি সকালবেলা উপনীত হবে তখন সন্ধ্যাবেলার অপেক্ষা করবে না, যখন সন্ধ্যাবেলা উপনীত হবে তখন সকালবেলার অপেক্ষা করবে না। হে আব্দুল্লাহ ইবনে ওমর, যে তুমি তোমার মৃত্যুর পূর্বে জীবনটাকে, হায়াতটাকে তুমি গনিমত মনে করো, আর অসুস্থ হওয়ার পূর্বে সুস্থটাকে গনিমত মনে করো। কারণ ফাইন্নাকা লা তাদরি আব্দুল্লাহ মাসমুকা গাদা, যে আব্দুল্লাহ ইবনে ওমর তুমি তো জানো না আগামীকাল তোমার নাম কি হবে, হাইয়ুন আও মাইয়িতুন আসিন আও মুতিঈন, যে তুমি আগামীকাল মৃত সাজবে না জীবিত থাকবে, নাফরমান হবে না আনুগত্যশীল হবে, সেটা তো তুমি জানো না। তো এই জন্য আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের হিসাব নিকাশ নেওয়া দরকার, যে আমি যাতে করে আমার ভবিষ্যৎ জীবন সুন্দর হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, কুল্লুন নাস ইয়াগুদু ফাবাইউন নাফসাহু ফামুতিকু ওয়া মুবিকুহা, যে প্রত্যেক মানুষ সকাল করে এবং নিজের নফসকে বিক্রি করে, অর্থাৎ সে হয়তো তার নফসকে আজাদ করে অথবা নফসকে ধ্বংস করে। তার মানে প্রত্যেক মানুষ যখন সকালবেলা উপনীত হয় সাথে সাথে সে তার নফসকে বিক্রি করে দেবে। অর্থাৎ সে যদি আল্লাহর আনুগত্য করে, আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলে, তাহলে সে তার নিজের নফসকে জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি থেকে সে আজাদ করলো। আর যদি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহর আনুগত্য না করে, তাহলে সে নিজের জীবনকে ধ্বংস করে দিল। এই জন্য সুপ্রিয় দর্শক, একটা সন শেষ হচ্ছে আর একটা সন শুরু হচ্ছে, সেটা শুধু হিজরি সন না, যে কোনো সনের ক্ষেত্রে আমরা যে হিসাবে রাখি, ইংরেজি সন হোক বাংলা সন হোক, সেটা আমরা উদযাপনের মধ্যে শেষ করে দিব না,
বরঞ্চ আমরা শিক্ষা অর্জন করব যে আমাদের বিগত সন আমার যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং ভবিষ্যৎ জীবনে প্রতিজ্ঞা করব যাতে করে আমার ভবিষ্যতের বৎসরটা আমার সুন্দর হয়। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।